আমরা বাংলাদেশের যত নাগরিক আছি আমরা সকলে বলি ব্যক্তি স্বার্থ। ব্যক্তির স্বার্থকে দেখতে গিয়ে বিগত 54 বছর আমরা এই বাংলাদেশকে আমরা তিলে তিলে আমরা শেষ করে ফেলছি। এই তিলে তিলে শেষ করা থেকে আমরা যদি সত্যিকার বাংলাদেশকে নিজের মতো করে আমরা গড়ে তুলতে চাই, এই বাংলাদেশকে যদি পৃথিবীর মানচিত্রে সুন্দর উজ্জ্বল নক্ষত্রের মতো যদি আমরা ধরে রাখতে চাই, তাহলে আমাদেরকে বাংলাদেশের সার্বভৌমকে নিয়ে কথা চিন্তা করতে হবে। আমরা যদি বাংলাদেশ সার্বভৌম এবং বাংলাদেশের সীমানা নিয়ে যদি আমরা চিন্তা না করি, তাহলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সে লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না। একটা জিনিস আপনাদেরকে বলি, বাংলাদেশের 54টা নদী আছে। এই 54টা প্রত্যেকটা নদীর উজানে কিন্তু বাঁধ দেওয়া আছে। এই বাঁধ কেন দিয়েছে আপনারা জানেন? এই বাঁধ দেওয়ার কারণটা হচ্ছে, এই যে প্রতি বছর যে হিমালয় থেকে যে পলিমাটি আসে, এই পলিমাটি প্রতি বছর এই বন্যার পানির সাথে কিন্তু পলিমাটি ভেসে আসে, এবং এই পলিমাটি বাংলাদেশ কিন্তু বদ্বীপ বলা হয়। এই যে বদ্বীপটা এই পলিমাটি ভেসে এসে 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 জমাট হতে হতে লক্ষ কোটি বছর পরে বাংলাদেশ নামক রাষ্ট্র তৈরি হয়েছে। এই যে আমাদের বাংলাদেশ নামক যে রাষ্ট্র হচ্ছে, এই রাষ্ট্র বঙ্গোপসাগরে এই পলিমাটি গিয়ে গিয়ে পড়ছে এবং আমাদের ভূখণ্ডকে বড় করছে। তো ভারত এটাকে অ্যানালাইসিস করে যেটা জানতে পেরেছে যে বাংলাদেশের ভূখণ্ড বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধিকে রোধ করার জন্য কিন্তু পরিকল্পিত ভাবে এই 54টা নদীতে কিন্তু বাদ দিয়েছে। শুধু 54টা নদীতে বাদ দেয়নি, বাদ দিয়ে ক্ষান্ত অন্যে আমাদের বদর সীমান্ত এলাকাগুলোতেও কিন্তু ওরা আস্তে 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 এরা মানে মাইক্রোওয়েভ মানে নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু আমাদের বাংলাদেশকে আস্তে 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 যাতে আপনার আমার চোখে ধরা না পড়ে, এভাবেই কিন্তু ওরা আগাচ্ছে। এইটা যখন আমরা আমাদের চোখে ধরা পড়বে, সেদিন হয়তোবা আমাদের হাতের নাগালের বাইরে চলে যাবে। তাই আমি মনে করি যে পার্বত্য চট্টগ্রাম এবং রংপুর এই দুই অঞ্চলকে টার্গেট করে কিন্তু ভারত আগাচ্ছে। এই জায়গা থেকে আমরা যদি এই দুটা অঞ্চলকে, আমরা খুব সেন্সিটিভ, এই দুটা অঞ্চলে দেখবেন যে ধর্মীয় দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা, এবং নানা ধরনের দাঙ্গা প্রতিনিয়ত হতে আপনারা দেখবেন। এই যে এইগুলো কিন্তু আমরা তো সাধারণ চোখে দেখলে মনে হয় মানে একটা কিছু না, হিন্দু মুসলিম দাঙ্গা হচ্ছে, বা বাঙালি অবাঙালি দাঙ্গা হচ্ছে, মোটরসাইকেল চুরি হয়েছে। না, একটা মোটরসাইকেল চুরির জন্য বিশাল একটা অঞ্চলে একটা দাঙ্গা তৈরি হওয়া, কিংবা একটা গুরু চুরি হওয়ার জন্য বিশাল একটা সাম্প্রতিক দাঙ্গা হওয়া, হাজার হাজার ঘর পুড়ে যাওয়া, এই কিন্তু চারটিখানি বিষয় না ভাই। 4-5 জন মানুষ মানে বাংলাদেশের নাগরিক মরে যাওয়া, এটা কিন্তু চারটিখানি বিষয় না। কিন্তু আমরা এই বিষয়গুলোকে আমরা কিন্তু অ্যানালাইসিস করি না, আমরা কিন্তু কখনো ভাবি না যে এগুলো কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। যার কারণে আমি এই কথাগুলো আজকে বললাম যে পার্বত্য চট্টগ্রামে খুব এই যে এই ধরনের কর্মকাণ্ডগুলো হচ্ছে। আমি গতকাল স্পষ্টভাবে আমি লাইভে একটা কথা বলেছিলাম যে পার্বত্য চট্টগ্রামে জেএসএস এবং ইউপিডিএফ এর কাছে অস্ত্র আছে, এটা আমরা সবাই জানি, এটা ওপেন সিক্রেট। কিন্তু এই জেএসএস এবং ইউপিডিএফ আমার টাকায় কেন অস্ত্র দিয়ে এরা কি করে, আমার দিকে তাক করে আমাকে গুলি করে। তো অর্ডার তাক করার কথা ছিল ভারতের 7 সিস্টারের দিকে, এদের তাক করার কথা ছিল বর্ডার সীমানে সুরক্ষিত রাখার জন্য, কিন্তু ওরা করছে না। তো এই যে বিষয়গুলা আমাকে আসলে উত্তেজিত করে তুলেছে এবং আমাকে চিন্তায় ফেলেছে আমাকে এই বিষয়গুলা। তাই আমি বলি যে পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করতে হবে। পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করতে গেলে রসাত্মক কথা বলে না, পাহাড়ের ভাইরা যদি সমতলে এসে জমি কিনতে পারেন, সমতলের ভাইরা পাহাড়ে কেন জমি কিনতে পারবেন না, এই ধরনের উত্তেজনা রসাত্মক কথা প্রশ্ন করে কিছু ট্রেন নিয়ে বা সেটি অর্জন করে লাভ নাই রে ভাই। আপনাকে পাহাড়ে কি সমস্যা এটা জানতে হবে। পাহাড়ে 1900 সনের ব্রিটিশ যে রেগুলেশন আইন, পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি, এই শাসনবিধির কারণে এখনো রাজা আছে, এখানে হেডম্যান আছে, এখানে ভূমিপক আছে, ভূমি আইন ভিন্ন। 61 জেলাতে যে ভূমি আইন আছে, পাহাড়ে ভূমি আইন নাই। এই বিষয়গুলো আমরা কেউ কথা বলি না। এই যে সমতলে এক আইন, পাহাড়ে আরেক আইন, এই যে আপনার এই যে মনে করেন আমাদেরকে বিতর্কিত করে রাখার যে পাইতারা, এবং আমাদের এই যে দেশপ্রেমিক যে আপনার সেনাবাহিনী আছে, এই সেনাবাহিনী এমন একটা বাংলাদেশে আমরা আছি যে দেশের নাগরিকরা খুব নিজের দেশের রক্ষাকর্তাদেরকে আমরা প্রশ্ন আঙুল তুলি এবং তাদের বিরুদ্ধে আমরা কথা বলি। এই যে বিষয়গুলা আমাদের দেখি তো পরিকল্পিত ভাবে আমাদের রক্তে এটা প্রজন্ম তৈরি করা হয়েছে, যে প্রজন্ম নিজ দেশের বিরুদ্ধে এরা কি বলে আত্মহুতি দিবে, নিজের দেশকে ধ্বংস করার জন্য আত্মহুতি দিবে। এরকম জেনারেশন তৈরি করা আছে। এই জেনারেশনকে বের করে নিয়ে এসে নতুন জেনারেশন তৈরি করতে হবে, যে জেনারেশন বাংলাদেশের জন্য, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে সুরক্ষা করার জন্য জীবন দিকে কার্পণ্য করবে না, কুণ্ঠবোধ করবে না। আমি এটাই প্রত্যাশা করি। এই আহ্বান বাংলাদেশের এবং পার্বত্য চট্টগ্রামের সকল নাগরিকদেরকে উদাত্ত আহ্বান জানাবো।